স্টুডেন্টস তোমরা যারা ফিলোসফিতে অনার্স নিয়ে সেমিস্টার 1-এ পড়ছো, অর্থাৎ তোমাদের তো কালকেই পরীক্ষা, তো তোমাদের আমি একটাই কথা বলবো যে তোমরা যদি আমার সাজেশন ফলো করো তবে দেখবে 15 মার্কসের যে কোশ্চেনগুলো আমি দিয়েছি তোমরা সেই কোশ্চেনগুলো খুব ভালো করে ফলো করো। আশা করি তোমরা ওখান থেকে অনেক কোশ্চেনই কমন পাবে। তো সেই কারণেই অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছিলে যে কোন কোশ্চেনগুলো বেশি ইম্পর্টেন্ট। তো তোমাদের যেহেতু নিউ সিলেবাস, সেজন্য তো সেরকমভাবে ইম্পর্টেন্ট কিছু বলা যায় না, তবে যেমন কার্যকারণ তত্ত্ব 2খানা কোশ্চেন পড়লে তোমরা একটা অবশ্যই পাবে। তারপরে কান্টের বিচারবাদ, এটা আমি এখন তোমাদের দিয়ে দিলাম অ্যান্সারটা। এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট। 11-এর কোশ্চেনটা উদ্দেশ্য অভিপ্রায় বলতে কী বোঝো, উদ্দেশ্য ও অভিপ্রায়ের মধ্যে পার্থক্য করো। এথিক্স থেকে এই কোশ্চেনটাও খুবই ইম্পর্টেন্ট। আর দ্রব্য থেকে একটা আসার সম্ভাবনা খুবই আছে। মোটামুটি যে কটা আমি 15 মার্কসের দিয়েছি খুবই ইম্পর্টেন্ট, বাচনিক জ্ঞানও ভীষণভাবে ইম্পর্টেন্ট। তারপরে একদম শেষের কোশ্চেনটাও খুবই ইম্পর্টেন্ট। আর 10 মার্কসের মধ্যে তোমরা জানা ক্রিয়াপদটির বিভিন্ন অর্থ উদাহরণসহ আলোচনা করো। সবল অর্থে জানা ও দুর্বল অর্থে জানার মধ্যে পার্থক্য করো। দুটো কোশ্চেন আমি একসাথে দিয়েছি, দুটোর মধ্যে একটা কোশ্চেন তোমরা 5 মার্কসে পাবে। তারপরে আমি চিন্তা করি অতএব আমি আছি, এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট। আর এছাড়া বিভিন্ন যেমন সাধারণ জ্ঞানের সাথে বিজ্ঞানের মধ্যে সম্পর্ক কী, এগুলো একটু দেখে যাবে। এত কোশ্চেন তো মনে রাখা সম্ভব না, তো যদি তোমরা পড়ে থাকো তো খুবই ভালো কথা। তো এইভাবে তোমরা পড়তে থাকো, আশা করি তোমাদের পরীক্ষা খুবই ভালো হবে। আমি তোমাদের দুটো কোশ্চেনের অ্যান্সার দিয়ে দিলাম, যে দুটো ভীষণভাবে ইম্পর্টেন্ট। তোমরা যাদের এখনও পড়া হয়নি বা কোশ্চেনের অ্যান্সারটা পাওনি তারা দেখতে পারো। আর যদি তোমাদের আমার সাজেশন থেকে কোনো কোশ্চেন মনে হয় যে পেলে ভালো হয়, উপকারে লাগবে, তাহলে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিও, আমি তোমাদের সেই অ্যান্সারটা দিয়ে দেবো। আমি অনেকটাই দিয়ে দিয়েছি, কিছু বাকি আছে হয়তো, তো তোমরা তো কিছু জানাও না, সেই জন্য আমি আর দিতে পারি না। অন্যান্য সেমিস্টার যেমন সেমিস্টার 3 যারা পরীক্ষা দিল 4-এ উঠলো, তারা যেমন তাদের প্রয়োজনটা জানায়, বা সেমিস্টার 6-এ এরা সবসময় আমাকে জানায়। তোমরা কিছু জানাও না, তাই আমি সেইভাবে দিতে পারি না, কারণ তোমরা হয়তো দেখো না বা তোমাদের হয়তো দরকার নেই সেই মনে করে, তাও আমি অনেকটাই দিয়েছি। দেখো এবার যদি তোমাদের কিছু প্রয়োজন পড়ে আমাকে জানিও। দেখতে থাকো অ্যান্সার।